একজন আলেমের দীর্ঘ 25 বছরের খতিবি জিন্দেগি সমাপ্তি হচ্ছে, আর সে আলেমকে আজকে বিদায় জানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেয়া হবে। যে আলেম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী স্থান ফতেহাবাদ চিকনদন্দি 2 নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম আল কাদরি দীর্ঘ 25 বছর এখানে খতিবের দায়িত্ব পালন করেছেন। একটি দুটি জুমা নয়, অন্তত 1250টি জুমার নামাজ পড়িয়েছেন, বড় বড় রজনীতে নামাজ পড়িয়েছেন। সেই আব্দুর রহিম তিনি অসুস্থ, এলাকাবাসী ওনাকে ছাড়তে চান না, যে আমাদের এলাকা ছেড়ে যাবেন না, কিন্তু তারপর ওনাকে বিদায় দিতে হচ্ছে। আজকে রাজকীয়ভাবে ওনাকে বিদায় দেয়া হচ্ছে ফুলেল সংবর্ধনায় ক্রেস্ট দিয়ে, এবং এলাকাবাসী এটাকে স্মৃতি করে রাখতে চাই। ওনাকে ঘোড়ার গাড়িতে এই এলাকা থেকে বিদায় দেয়া হবে। তিনি এই শুক্কুর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে দীর্ঘ 25টি বছর খেদমত করেছেন। 250 বছর পুরনো শুক্কুর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে 3 জন ইমাম বলতে গেলে প্রায় 4 জনের কয়শো বছর, প্রায় 250 বছর এখানে, প্রায় শতাধিক বছর এখানে খেদমত করেছেন। তো আজকে মসজিদ কমিটি এলাকাবাসীর ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছে, এবং ছোট বড় প্রত্যেক মানুষই ওনাকে সংবর্ধনা জানিয়েছে। এখন ওনাকে ফুলে ক্রেস্ট দিয়ে প্রথমত বরণ করছে, ওনাকে এলাকাবাসী ক্রেস্টগুলো উপহার দিচ্ছেন। বয়স 65, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি আপনার কাছে জানতে চাইব, দুলহাকে বরণ করে নেওয়া হয়, রাজনীতিবিদদের বরণ করে নেওয়া হয়, যে মসজিদ আপনি 25টি বছর খেদমত করেছেন, এই এলাকার মানুষ আপনার জন্য চোখে পানি ফেলছে, আপনাকে বিদায় দিতে চাচ্ছে না। এই বিদায় বেলা আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু আমাদের বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্ত করার ভাষা আমার নেই। আমি আবেগ আপ্লুত হয়ে আমার এলাকাবাসীর সর্বস্তরের নারী পুরুষ ছোট বড়, জুমার আগ থেকে ছোট ছোট মাসুম বাচ্চারা, আমি যখন মসজিদে নামাজ পড়তে পড়ছি, যাকে যাকে ছেলেরা ছোট ছোট বাচ্চা 5 বছর 6 বছরের বাচ্চারা আমাকে গিরে ধরেছে দেখার জন্য, ওদের চোখে চল করে পানি পড়তেছে। এটাতে একান থেকে বোঝা যাচ্ছে আমি তো চলে যাচ্ছি, এদের অনুভূতি কিভাবে হলো, এরা কি করে জানলো। তো বাচ্চাদের অবস্থা যখন এরকম হয়, ওদের মা বাবার অবস্থা আর কি হয়, এটাতে বলার অবস্থা নয়। আলহামদুলিল্লাহ, আমি আবির্ভূত আপ্লুত। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করি এই এলাকাবাসীর সর্বস্তরের জনগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আজকের এই অনুষ্ঠানের জন্য নাজাতের উসিলা হয়ে, এটাই আমি দোয়া করি। আপনি কেঁদেছেন, আজকের এই দিনটাকে কি ভুলতে পারবেন আপনার? আমি কখনো বলতে পারবো না, কারণ অধিক একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে ফাতর। আমার কান্না বেশি আসতেছে, আমি কিন্তু অধিক শোকে ফাতর দিয়ে আমি ফাতর হয়ে গেছি। আমার অন্তরের চোখের ধারা এখনো দাঁড়িয়ে আছে, আমি ব্যক্ত করতে পারতেছি না। ব্যক্তি জীবনে আপনার সন্তান আছে, সন্ততি আছে, সুদূর আপনার এলাকা থেকে এলাকায় এসেছেন, এই এলাকার মানুষগুলো কেমন? আমার জন্মস্থান রসুলাবাদ, আমার কর্মস্থান ফতেহাবাদ, আমার কর্মজীবন নাসিরাবাদ। এই 3 আবাদের মধ্যে আমার জীবনটা কেটেছে। আলহামদুলিল্লাহ, এখানে বলার মতো আর কিছু নেই। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট করে মসজিদ কমিটির জিশান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। জিশান ভাই, আজকে 25টি বছর উনি খেদমত করেছেন, ছোট্ট করে বলবেন কেমন পেয়েছেন হুজুরকে এখানে? আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকাবাসী এবং আমার শুক্র চৌধুরী জামা মসজিদের সকল মুসল্লি এবং কমিটির পক্ষ থেকে হুজুরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। হুজুর অবধি 2000 সাল 19 মার্চের 2000 সালে যখন হুজুর আমাদের দায়িত্ব পালন করেছেন, এখনো পর্যন্ত যেদিন যেভাবে আসছে, এখনো পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত হুজুরের চলা এবং বলা কথাবার্তা সবে একজন সুফি হুজুরের মতে আমি আমার পক্ষ থেকে একদম সুফি সাধক হিসেবে হুজুরকে অন্তর্ভুক্ত করছি। আলহামদুলিল্লাহ, 250 বছরের মধ্যে আমাদের এই মসজিদের হুজুরের মেয়াদ হচ্ছে 25 বছর, এবং তিন ইমাম 100 বছর। আমাদের এই মসজিদের 3 ইমাম 100 বছর, 250 বছরের 7 ইমাম। আলহামদুলিল্লাহ, এটা একটা বুজুর্গ মসজিদ। এই বুজুর্গ মসজিদের দায়িত্ব এবং গোলামি অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক সময় ইমাম সাহেব বেশি দিন টিকেন না বা বিভিন্ন সমস্যা হয়। আপনাদের এই হুজুরকে
কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ। ওনাকে নিয়ে কোনো বিতর্ক হয়েছে কিরকম? হুজুরের 2000 সালের আগত এবং 2019 সালে আমাদের বিদায়, এই 25টা বছরের মধ্যে হুজুরের প্রতি কোনো ধরনের আমাদের প্রতিহিংসা ছিল না, হুজুর আমাদের প্রতি কোনো ধরনের প্রতিহিংসা ছিল না, কোনো বিদ্রোহ সৃষ্টি করে নাই। উনি উনার মতন করে আমাদের 25 বছর খেদমত করেছে। আমাদের কমিটি এবং শুকুর মহল চৌধুরী বাড়ি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে হুজুরকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমি ছোট্ট করে অনুভূতি জানতে চাইবো, এই হুজুরকে কেমন পেয়েছেন? আজকের এই দিনটা আপনারা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। আমার বাড়ি তো এখানে, আমি ফতেহাবাদ সিটি কর্পোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান মৌলানা হই এবং পাশাপাশি এনায়েতুল্লাহ জামে মসজিদে আমি দীর্ঘ প্রায় 36 বছর যাবৎ জুমার দায়িত্ব আদায় করি। যখনই হুজুর আমার এলাকায় আসেন সেদিন থেকে নয়, ওনার সাথে আমার একই সাথে ওনার লেখাপড়া করেছি জামিয়া আহমদে সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে। উনি আমার অগ্রজ। ওনাকে যেভাবে ছাত্র জীবনে পেয়েছিলাম আজও তিনি ওই অবস্থার মধ্যে আছেন। উনি একজন পরহিতৈষী মানুষ, নিরহংকারী এবং নির্লোভী একজন লোক। আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। বিশেষ করে আমি আমার এলাকার এই শুকুর মোহাম্মদ চৌধুরী বাড়ির সর্বস্তরের মানুষদেরকে ধন্যবাদ জানাই। আমার এই এলাকার মধ্যে ফতেহাবাদের মধ্যে অনেকগুলো মসজিদ আছে, কোন মসজিদের মধ্যে এই ধরনের রাজসিক কোন খতিবকে ইতিপূর্বে কোন এই ধরনের বিদায় সম্বর্ধনা দেওয়া হয়নি। আজকে এটা আমাদের ফতেহাবাদের জন্য বিরল একটা প্রোগ্রাম। এটা আমাদের জন্য স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আমাদের আগামী প্রজন্ম এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিকার আছে। আমি প্রত্যেকের প্রতি এই অনুষ্ঠানকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য সবিনয় অনুরোধ রাখছি। সাথে আলী ভাইকে ধন্যবাদ, হাটাদারি দর্পণকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আরো কিছু কথা আছে। শুধু তাই না, হুজুরকে শুধু ক্রেস্ট নয়, হুজুরকে প্রত্যেকে হাদিয়া দিয়ে সম্মানিত করছেন। হুজুরকে ওনারা চাচ্ছেন না, ওনাকে আবদার রেখেছেন। এখন হুজুরকে কিছু হাদিয়া দিচ্ছেন, প্রত্যেকে ব্যক্তিগতভাবে ইনভলভ করে হাদিয়া দিচ্ছেন। এটা আসলে একটা নজির এবং অভূতপূর্ব, অন্তত এই এলাকায় হয়নি। হুজুরকে ওনারা ছাড়তে চান না। কি চান এখন হুজুরকে? কি চান আপনারা? কি হিসেবে চান? অন্তত মাসে কি চান? হুজুর সবসময় আগে যেরকম ছিল আমাদের যোগাযোগ রাখবে, আমাদের সকলের জন্য এলাকাবাসী দোয়া করবে, এই কামনা। হুজুর যেন মাসে অন্তত একবার এসে আমাদেরকে দেখে যায়, হুজুর কাছে আকুল আবেদন। হুজুরের শরীর সুস্থ থাকলে আমাদের মাঝে প্রতি মাসে একবার এসে আমাদেরকে দেখে যায়। এখানে মুরব্বী কি চান হুজুরের কাছে? কি চান? হুজুরকে আমরা ভালোবাসি ভাই, হুজুর প্রতি মাসে একবার আসে আমাদেরকে দেখাশোনা করার জন্য, এখন আমাদের অভিভাবক হিসেবে সবাইকে দোয়া করার জন্য। আপনারও তো অনেক বয়স হয়েছে, কি চান হুজুরের কাছে? যেটা বলছে সবাই বলছে সেটাই, যে আমাদের হুজুরকে একটু যেন মাঝে মাঝে আসে আমাদেরকে দেখে যায়। মাশাআল্লাহ। মুরব্বী কি চান ওনার কাছে, হুজুরের কাছে কি চান? কিচ্ছু না, শুধু একমাত্র দোয়া। আর মানে মাঝে মাঝে মাসে আসে আমাদেরকে একটু দেখা করে যাওয়া। আচ্ছা, কেমন লাগছে হুজুর চলে যাচ্ছে? আজকে চলে যাচ্ছে, চোখের কান্না রাখতে পারছি না। অত বেশি আমাদের বুকে ফিরে যাচ্ছে, কিন্তু বলার সুযোগ নেই। এত বেশি কান্না বুকের ভিতর জমায়েত হয়ে আছে। হুজুরকে যাতে প্রতি মাসে একবার, আমার জাহেদ ভাই বলছে প্রতি মাসে একবার অন্তত এখানে এসে আমাদেরকে দেখে যায়, আমরা যাতে ওনার পদধূলি এখানে পাই, এটাই কামনা করছি। কি চান মুরব্বী হুজুরের কাছে? কি চান? কি প্রত্যাশা? আমি আজ থেকে 25 বছর আগে হুজুরকে যখন বলছিলাম প্রথম এই মসজিদে আসার জন্য, আমি হুজুরকে দাওয়াত দিয়েছিলাম প্রথম। হুজুর তখন আমার দাওয়াতটা গ্রহণ করেছিল, বলছিল যে আমি মিল্লাতের জন্য, মযহাবের জন্য তোমাদের সাথে থাকবো। আসছে হুজুর আমাদের আশা পূরণ করেছে। অত্র এলাকায় দ্বীনের, ইসলামের অনেক কাজ করেছে। আমরা হুজুরের দীর্ঘ হায়াত, সুস্থ হায়াত কামনা করি এবং হুজুরকে বারবার আমরা সবাই দোয়া করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি চান? আমরা একটু এই যে আপনারা হুজুরকে কেমন পেয়েছেন, কি চান? আলহামদুলিল্লাহ, আমাদের হুজুরের মতো আর হুজুর হবে না। হুজুরকে যেভাবে আমরা আগেও পেয়েছি, সামনে অদূর ভবিষ্যতে হুজুরের যে আমাদের যে কোনো প্রোগ্রামের মধ্যে যেন আসে, সে কামনাই করছি। হুজুরকে ছোট বড় সবাই ফুলের শুভেচ্ছা দিচ্ছে, কেউ ক্রেস্ট দিচ্ছে, কেউ ফুলের মালা দিচ্ছে। এটা একটা অনুকরণীয়। যারা আলেম, যারা ইমাম, যারা খতিব, ওনারা একটা মসজিদে নামাজ পড়েন, এটা অনেক বড় কিছু। মানুষ ওনার পেছনে নামাজ পড়েন এবং সেই আলেমকে যে এই ফতেহাবাদের মানুষ সকাল ধরে বৃষ্টিতে উপেক্ষা করতে পারে না। জুমার নামাজ পড়ে অনেকে ঘুমাচ্ছে, কিন্তু এলাকার মানুষ সবগুলা এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে। বাড়ির কর্নারে নারী পুরুষ সবাই, আমি যদি একটু জুম করে দেখাই সবাই হয়তো খেয়াল করবেন, অনেক দূর থেকে সবাই তাকিয়ে আছে। একজন আলেম যে কি পরিমাণ ভালোবাসায়, এটা বলার মতো না। কেমন হুজুরকে কেমন কি চান? হুজুরের কাছে কি চান? হুজুরের কাছে দোয়া চাই আর কি। দোয়া চান। মুরব্বী কি চান হুজুরের কাছে? মুরব্বী কি চান? দোয়া চান। এবার ছোট ছোট বাচ্চারা ফুল দিয়ে হুজুরকে ফুল দিচ্ছে।
হুজুরকে ফুল দিয়ে করছে। আলহাজ মাওলানা আব্দুর রহিম বাদ্দার জিল্লুহুল আলী ওনাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। প্রিয় দর্শক, ওনাকে তাকবীর দিয়ে রিসালতের কথা স্লোগান মাথিয়ে ওনাকে সেই ঘোড়ার গাড়িতে তুলে দিচ্ছেন এলাকাবাসী। তারা অশ্রুসিক্ত নয়নে সেই আলেমকে বিদায় দিচ্ছেন। ফতেহাবাদ প্রবাসী পরিষদের সভাপতি, প্রতিষ্ঠা সভাপতি, হাটাদারি সমিতির সিনিয়র সহসভাপতি নঈম ভাই দুবাই প্রবাসী, তিনি ওনার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছেন। কেমন লাগছে মুরব্বী আজকে? খারাপ লাগছে হুজুরের জন্য? খুব আনন্দিত আমরা, অনেক বছর ধরে এখানে উনি আমাদের খতিব হিসাবে কাজ করছে, খুব আনন্দিত আমরা। কোন মাহাতো ওনাকে বিদায় দিয়ে আসলে মন মাহাতো আবার আনন্দিত। আবার এখানে প্রাইভেট কারও কিছু দূর যাবেন ঘোড়ার গাড়িতে চড়ে, একটু দেখি সবাই আসলে এখানকার বাচ্চারা ঘোড়ার গাড়িতে বিদায় দেবেন, একটু রাখবেন, ঘোড়ার গাড়িতে বিদায় দেবেন। পাশে আবার কারও রাখা হয়েছে, সে কারে করে দিবেন। আমি সর্বশেষ হুজুরের কাছে একটু জানবো, এই যে এতগুলা মানুষের ভালোবাসা নিজের চোখে দেখলেন, তারা আপনার জন্য কান্না করছে, শেষে কি বলবেন একটু অনুভূতি জানাবেন? আমার আখেরি কথা হচ্ছে, আজকের এই জালসা, এই সমাবেশ, এটা অনুভূতির বিষয়, ব্যক্ত করার বিষয় নয়। এটা যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। আমার মনে হয় মন কীর্ণ কিছু আমাকে সওয়াল করবে, আমি আজকের কথাটাই বলবো। আপনার জীবনে কত বড় পাওয়া আজকের পাওয়া? এটা আমার সর্বশেষ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটা উপহার আল্লাহর পক্ষ থেকে। আমি ওসির বলছিলাম, ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর পক্ষ থেকে এক আজিমুস শান উপহার। আলহামদুলিল্লাহ। প্রতি মাসে একবার আসতে বলছেন, ইনশাআল্লাহ আসবেন তো? ইনশাআল্লাহ আসবো। এই বিদায়, ওনাদের ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না। শুকরিয়া। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ফতেহাবাদের মানুষ, 2 নম্বর ওয়ার্ডের মানুষ, শুকুর মোহাম্মদ চৌধুরী জামে বাড়ি এলাকার মানুষ, তারা একজন ইমামকে 25 বছর পেয়েছেন। এজন্য তারা যেমনটা আনন্দিত, তারা মর্মাহত, আবার তারা আনন্দিত কারণ তারা হুজুরকে রাজকীয় ভঙ্গিতে বিদায় দিচ্ছেন। এই বিদায় তাদের অনেক আনন্দের। তারা চায় এই দৃশ্যটুকু দেখে প্রত্যেক ইমামকে মানুষ সম্মান জানাবে, এটাই তাদের চাওয়া, এবং আমরাও আপনাদের চেষ্টা করেছি সেই দৃশ্যটুকু দেখানোর জন্য। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হুজুরের বিদায় দিচ্ছে যখন, আমার থেকে অনেক ভালো লাগছে। হুজুরের জন্য মন খারাপ লাগছে? অনেক মন খারাপ আমার। হুজুর যাচ্ছে, হুজুর আমাকে অনেক দেখতে পারতো। জি। হুজুরের কাছে কি চাও? আমি হুজুর থেকে অনেক বড় মনের দোয়া চাই, হুজুরের মন থেকে আমি দোয়া চাই। হুজুরের কাছে দোয়া চাচ্ছেন। প্রিয় দর্শক, এটা সত্যি একটা অভূতপূর্ব দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য। একজন হুজুরকে, একজন খতিবকে এই রাজকীয় ভঙ্গিতে বিদায় দিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ যে চিকনদন্ডি 2 নম্বর ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের শুকুর মোহাম্মদ চৌধুরী জামে বাড়ি মসজিদ এলাকার সর্বস্তরের মানুষ 25 বছর খেদমত করেছেন। সেই খেদমতের জন্য তারা ওনাকে, হুজুরকে স্মরণ করেছেন। আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল কাদরি, ওনাকে একটু জানতে চাইবো, হুজুরকে বিদায় দিয়েছেন, কি প্রত্যাশা করেন হুজুরের কাছে? কেমন লাগছে আপনাদের আজকে? আসলে আজকে আমরা অনেক ব্যথিত, যেহেতু হুজুর আমাদের সাথে দীর্ঘদিন ছিল অত্র এলাকায়। শুধু এই শুকুর মোহাম্মদ চৌধুরী মসজিদ না, অত্র ফতেহাবাদ এলাকার জন্য উনি অনেক ইসলামের খেদমত করেছে। সেই জন্য হুজুরের জন্য আমরা দোয়া করি। আসলে আমি ফতেহ হুজুরকে দাওয়াত দিয়েছিলাম এই জায়গায় আসার জন্য। আমি নিজে গিয়েছিলাম চট্টগ্রাম শহরে, ওখান থেকে উনি আরো বড় মসজিদ ছিল। তারপরে আমাদের এখানে যখন আমরা বলছি ইমানি আকিদার কাজ করার জন্য, উনি আমার দাওয়াতে গ্রহণ করেছিল।
সাথে সাথে আসছিল। আজকে 25 বছরের মধ্যে একদিনও ওনাকে নিয়ে কোনো ঝামেলা হয় নাই। আমরা দেখি বিভিন্ন মসজিদে ইমাম নিয়ে খতিব নিয়ে কত বিচার হয়, সালিশ হয়। এই 25 বছরের মধ্যে আমি একদিনও ওনার ব্যাপারে কোনো কিছু দেখি নাই। কত মতের কত আকিদের মুসল্লিরা এখানে নামাজ পড়েছে, কেউ ওনার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। সার্বজনীন একটা ব্যক্তি ছিল, তাই ওদের ভালো সুস্থ হায়াত কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। এখানে একজন আমাদের বিক্রেতা ভাই আছে, একজন হুজুরকে যে সম্মানিত করেছে এই এলাকার মানুষ, শুনে কেমন লাগছে আপনার? ইনশাল্লাহ ভালো, হুজুর যথেষ্ট সম্মান পেয়েছে। হুজুর সবার কাছে কৃতজ্ঞতা, আমরাও হুজুরের কাছে কৃতজ্ঞতা। আল্লাহ রহমত, হুজুরের দীর্ঘজীবী হোক, হুজুর সুখী হোক। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পক্ষ থেকে আমরা হুজুরকে বিদায় দিয়েছেন, অবশ্য মন খারাপ লাগছে, তারপর হুজুরের কাছে কি চান? হুজুরের কাছে আসলে প্রথমত দুইটা জিনিস চাই, সেটা হচ্ছে হুজুরের দোয়া আর হুজুরের ভালোবাসা, আর হুজুর যেন মাসে একবার হলো আমাদেরকে এসে দেখে যায়, সেটা হুজুরের কাছে। বেশি কিছু চাই না, হুজুর বিশেষ করে হুজুরের দোয়াটা যেন আমাদের কাছে সবসময় থাকে। হুজুর নিঃস্বার্থভাবে আমাদের 25 বছর যে খেদমত করেছেন, আর হুজুরের জন্য দোয়া করে এই খেদমত যেন হুজুরের নেজাতের উসিলা হয়। হুজুরকে কেমন পেয়েছেন এখানে? হুজুরকে এক কথায় সাদা মনের মানুষ, যেটা আপনারা সাংবাদিক ভাইয়েরা যেটা বলেন, সাদা মনের মানুষ, এক কথায় ভালো মানুষ, এক কথায় ভালো মানুষ। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এটা চমৎকার একটা মানে অনেক অঘটন, অনেক ঘটনার মধ্যে এটা সুন্দর একটা ঘটনা। হাটহাজারী উপজেলার ফতেহাবাদ শুকুর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ এলাকার সর্বস্তরের মানুষ হুজুরকে আজকে বিদায় দিয়েছেন। আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওনাকে রাজকীয় ভঙ্গিতে আজকে এই মসজিদ থেকে বিদায় দিয়েছেন। এখানে আমরা কিছু ছোট ভাইরা আছে, তাদের কাছে আমরা কিছু অনুভূতি জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হুজুরকে আপনারা বিদায় দিয়েছেন, অনুভূতিটুকু কেমন? আসলে আমি আমার জন্ম 2000-এর আগে, আমি ছোটবেলা থেকে হুজুরকে দেখতেছি। ওনার এই প্রতি শুক্রবারে যে খুতবা উনি দেয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে দেয়। এই খুতবাটা শুনে আমাদের, আর এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যে হাসিটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে আজকে হুজুরকে এই বিদায় মোমেন্টে দেখে অনেক খারাপ লাগতেছে, আসলে অনেক ছোট থেকে দেখতেছি। তো হুজুর হাসি মুখে বিদায় দিতে পারছি, এটাই অনেক। কি চান হুজুরের কাছে? হুজুর কাছে আর এটাই চাইবো, উনি যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করছি। আচ্ছা, কেমন আজকের এই দিনে কেমন লাগছে হুজুরকে বিদায় দিয়ে? হুজুরকে ওনার মতো আমিও মনে করেন আমাদের জন্ম তারও পরে চারিদিকে আমরা 16-17 থেকে আমরা এই মসজিদে পড়তেছি নামাজ, প্রতি জমা এখানে পড়ি এই মসজিদে। এখন দেখতেছি হুজুরকে তখন থেকে, যিনি ভাইয়া বললো যেমন ওনার হাসিটা আসলে অনেক সুন্দর, ওনার খুতবাটাও সুন্দর লাগে। এখন বিভিন্ন ধরনের সমস্যাতে মনে করেন অনেকের ধার্মিক কোনো বিষয়ে জ্ঞান, কোনো কিছু জানতে হলে ওনার কাছে যাই, উনি নির্দ্বিধায় সবাইকে হেল্প করে। এই জিনিসটা এটা অনেক আন্তরিকতা আছে ওনার মধ্যে, এই জিনিসটা অনেক। ওনাকে নিয়ে কখনো বিতর্ক হয়নি? না না না, কোনো সময় নেই। এটা আমি এখন আজকে বিদায় দিচ্ছি, খারাপ তো লাগবে স্বাভাবিক, আমরা সুস্থতা কামনা করতেছি, এটা আর কি। ধন্যবাদ। মন অবশ্যই খারাপ, তারপরও একজন হুজুরকে আপনারা এলাকাবাসী সম্মানিত করেছেন, এটা খুব কমই হয়। এই যে আপনারা ওনাকে সম্মান দিয়েছেন, কেমন লাগছে? একদিক দিয়ে তো আনন্দ লাগতেছে, এমনি উনি মানে আমাদের জন্মের আগে থেকে উনি দীর্ঘ 25 বছর যাবৎ মসজিদে এখানে খতিবের দায়িত্বে আছেন। আর ওনার হাসির আভায় যেটা বলছে আর কি, হাসির আসলে অনেক সুন্দর ছিল। ওনাকে মিস করবেন? হ্যাঁ, অনেক মিস করব। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই এলাকার মানুষ সবাই তাদের অনুভূতি জানাচ্ছে এবং এদের জন্য একটা আনন্দের দিন। কারণটা হচ্ছে যে তারা একজন আলেমকে, একজন খতিবকে সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিয়েছে। পাশাপাশি তারা দুঃখ পেয়েছে, কারণ দীর্ঘ 25 বছর যিনি প্রতি জুমা এখানে পড়িয়েছেন, 1250 জুমা, তারপরে শবে বদর, আর বিভিন্ন জিনিস কিন্তু তিনি এখানে নামাজ পড়িয়েছেন। তো এরকম আমরা আরো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। কিন্তু আমি যে জিনিসটা বলবো, যে আমার কাছে এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম মনে হয়েছে। এখানে একজন প্রবাসী ভাই নাইমুদ্দিন, তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছেন, আরেক ভাই খার দিয়েছেন, প্রত্যেক মানুষ শোনার জন্য আবার যে প্যাকেটে করে হাদিয়া তোফা দিয়েছেন, অনেকে ক্রেস্ট দিয়েছেন, অনেকে ফুলের মালা দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা যেরকম দুলাহ
আসলে বর আসলে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়, ঠিক বিদায়বেলা নারে তাকবীর দিয়ে ওনাকে বিদায় দিয়েছেন এবং হুজুর আগে বেগে আপ্লুত হয়েছে। এই এলাকায় মসজিদের মাইকে ওনাকে যে বিদায় দেওয়া হয়েছে সে কথাগুলো শুনেছে। সর্বোপরি এমন মানে বৃষ্টির দিনে এই এলাকার মানুষজন সবাই ওনাকে দেখতে এসেছে। তো এরকম একটা বিদায়, এটা আসলে একটা ভাগ্যের বিষয়। আমি প্রত্যাশা করব আজকের এই ভিডিও দেখে দেশের প্রত্যেক জায়গায়, দেখেন আমরা অনেক পাপ কাজে নিমজ্জিত, আমাদের অনেক অন্যায় হয়, কিন্তু আমরা দিন শেষে যখন নামাজে যাই তখন কিন্তু আমরা ইমামের পেছনে কিন্তু একতাদা করে কিন্তু আমরা নামাজটা পড়ি, এবং এই যে নামাজ যে পড়ি এবং হুজুর এখানে খুতবা দেন, ওনার কথাগুলো শুনি, উনি দোয়া করেন, মানুষের চোখের পানি ঝরে, গুনাহ মাফের জন্য ওনার মোনাজাতে শরীক হন। এই যে এরকম যে ইমামের পেছনে মানুষ নামাজ পড়েছে, খতিবের পেছনে নামাজ পড়েছে, সেই ইমামকে যে 25 বছর খতিবি জিন্দগির জন্য আজকে তারা যে সংবর্ধনা দিয়েছে রাজকীয়, এই জিনিসটা দেখে আমি মনে করি দেশের প্রত্যেকটা স্থানে এরকম ইমামদের সম্মানিত করা উচিত, খতিবদের সম্মানিত করা উচিত, হুজুরদের সম্মানিত করা উচিত। কারণ ওনাদের দোয়া, মন থেকে যে দোয়া করে সেটা অনেক কিছু, আমরাও দোয়া চাইতে পারি, প্রত্যেকে চাইতে পারে। তারপরে হুজুরেরা যে দোয়াগুলো করেন, যে প্রার্থনাগুলো করেন, ওনারা আমাদের চোখে পানি নিয়ে আসেন, ইসলামের কথাগুলো বলেন, এটা সত্যি একটা ভিন্ন কিছু। শিক্ষা তো মানুষ স্কুল থেকে নেয়, কলেজ থেকে নেয়, ইউনিভার্সিটি থেকে নেয়, মাদ্রাসা থেকে নেয়, কিন্তু মসজিদ থেকেও শিক্ষা। কিন্তু এর বাইরে যে আজকে হুজুর যে এত সম্মান পেয়েছে, এই দৃশ্যটুকু আমরা এখন থেকে প্রত্যাশা করব দেশের প্রতিটা স্থানে যেন হয়। অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে ওনাকে কেন বিদায় দেওয়া হলো? ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, উনি খুবই অসুস্থ, উনি আর আসতে পারছেন না। উনি একজন নির্লোভ ব্যক্তি, পয়সা প্রতি কোনো নেই, উনি আর্থিকভাবেও সচ্ছল। তো আর যেহেতু পারছেন না, উনি বিদায় নিতে চাচ্ছেন, সেজন্য এলাকাবাসী আজকে ওনাকে অনুষ্ঠান করে বিদায় দিয়েছেন। তো এই এলাকার মানুষদেরকে আমিও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আমার মনে হয় আমার এই ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা কোনো হুজুরকে যদি বিদায় দিতে হয় এরকম রাজকীয় ভঙ্গিতে বিদায় দেবেন। শুধু হুজুর বলে কথা নয়, শিক্ষাগুরু যারা আছেন তাদেরকেও এই কাজটা করবেন। কারণ আমাদের গুরুরা, হুজুর হোক, শিক্ষক হোক, তাদেরকে যদি আমরা সম্মানিত করি, ইনশাআল্লাহ আমরা যদি ভালো করি, আমরাও সম্মানিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।